প্রবাসী মানুষ আসলে ক্ষণিকের জন্যই আসে। যখন একটা ছেলে প্রবাস চলে যায় তখন বোঝা যায় যে ছেলের প্রতি মার ভালোবাসা বা স্বামী সন্তানের ভালোবাসা। যখন একটা মানুষ প্রথম প্রবাস চলে যায় তখন কিন্তু বুঝতে পারে আসলে কার প্রতি কতটা মায়া, মা বাবা ভাই বোন। কিন্তু আমরা যখন কাছে থাকি তখন আমরা এই মায়া মহব্বত বুঝতে পারি না, দূরে যখন যায় তখন কিন্তু ঠিকই বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আপনাদের ভাইয়া আবার প্রবাসে চলে যাবে, তো আমাকে বলতেছে যে আমাকে একটু বিরিয়ানি করে খাও। তো আমিও কি করলাম, বিরিয়ানি রান্না করতেছি। এখানে আমি আমাদের মতো করে বিরিয়ানি রান্না করতেছি, আমার আম্মুর কাছ থেকে শিখছি এই বিরিয়ানি রান্নাটা। কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, ও আজকে সিলেটে যাবে, তার জন্য আমি ওকে বিরিয়ানি রান্না করে দিতেছি। আমার আম্মু বলতেছে ওকে একটু বিরিয়ানি রান্না করে দাও, বাহিরের খাবার খাইলে যদি আবার অসুস্থ হয়ে যায়। আর আমার মার কথাই আমি বিরিয়ানি রান্না করতেছি। আসলে জানি না কেমন বউ আর শাশুড়ির ভালোবাসা আর মেয়ের জামাইয়ের মার ভালোবাসা অন্যরকম। মানে শাশুড়ি আর বউ হচ্ছে গিয়ে একরকম, আর জামাই শাশুড়ি হচ্ছে গিয়ে আরেক রকম। এটা কিন্তু বাস্তব। একটা মা চায় যে তার মেয়ে সব সময় স্বামীর কাছে ভালো থাকুক, স্বামীর ঘরে ভালো থাকুক। মেয়ের প্রতি যে ভালোবাসাটা, ওই ভালোবাসাটা কমে যায়, কিন্তু স্বামীরে আরো বেশি ভালোবাসে, যাতে ওরে ভালোবাসার কারণে যাতে ওনার মেয়েকে যাতে ছেলে ভালোবাসতে পারে। কিন্তু আমাদের এই সমাজে কত কষ্ট এই স্বামীর ঘরে যে করতেছে, তারপরেও স্বামীর ঘর করতে চাইতেছে। তো সবাই ভালো থাকুক, আর দোয়া করি সকল প্রবাসী ভাই বোন যে যেখানে আছে সবার জন্য অনেক অনেক দোয়া। কারণ আমারও একটা ভাই আছে প্রবাস থাকে, আর তো স্বামী এখন প্রবাসী চলে যাবে। প্রবাসী মানুষের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে। আর দোয়া করি প্রবাসী মানুষগুলো সব সময় ভালো থাকুক, কারণ ওদের প্রিয়জন আপনজন মানুষকে ছেড়ে প্রবাস থাকে কত হাজার হাজার শত শত মানুষ প্রবাসী। আমার খুব কষ্ট লাগে যখন প্রবাসী মানুষরা এত কষ্ট করে আসে, সারাদিন পরিশ্রম করে আসার পরে বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও চায় যে পুরোটা ফ্যামিলি ভালো থাকুক। তারপরেও কি হয় জানেন, প্রবাসী মানুষকে সবাই ভুল বোঝে। থাকুক না সবার ভুল বোঝা নিয়ে, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যাতে ও ভালো একটা কাজ পায়, ভালো একটা কাজে যায়। সবার কাছে অনেক অনেক দোয়া চাইতেছি যাতে ও প্রবাস যাইয়া ভালো একটা কাজ পায়, আমাদেরকে যাতে ভালো রাখতে পারে। আর আমি যাতে কখনো ওরে ভুল না বুঝি, সব সময় যাতে ওর পাশে থাকতে পারি, ওরে নিজের সাধ্য অনুযায়ী ওরে সাপোর্ট দিতে পারি। আমি তো চাই যাতে আমার স্বামী একটা কিছু করুক। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে, বলতেছে আমাকে একটু দাও, আমি একটু লবণ দেখি। ও যখন এই কাজগুলো করে না আমার অনেক ভালো লাগে। আর এই যে এখন রাত বাজে 12টা, ও চলে যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।